বাংলা ক্যালেন্ডার অনুসারে শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই বিশেষ দিনটি পালন করা হয়। পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা যাত্রা করান অনেক ব্যবসায়ীরা। তাই এদিন সকাল থেকেই রাজধানী আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি বিভিন্ন সোনা রূপার দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। অক্ষয় তৃতীয়ার মূল বিষয় হচ্ছে যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি পাত্র দিয়ে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী এই পাত্রে রান্না করবেন সেই পর্যন্ত এই পাত্রটি অন্নক্ষয় হবে না। সেই থেকেই এই অক্ষয় তৃতীয়া প্রচলন। এই অক্ষয় তৃতীয়াতে স্নান, দান বা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, যজ্ঞ যা কিছু করা হয় তার ফল হয় অক্ষয়। এই দিনটিতেই সত্যযুগের উৎপত্তি। এই দিনটিতেই গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল ভগীরথের মাধ্যমে। এই দিনটিতেই দেবাদিদেব মহাদেব থেকে কুবের প্রচুর ধন এবং ঐশ্বর্য লাভ করেছিলেন, যার ফলে ক্রেতাগণ এই দিনে বিভিন্ন স্বর্ণালঙ্কার কিনেন। যারা পয়লা বৈশাখে হালখাতা করতে না পারেন তার বিকল্প হিসাবে আজকের এই সত্যযুগের উৎপত্তির দিনে যেখানে পরশুরামের অবতারের সৃষ্টি হয়েছিল বা মায়াবতী দেবীর সৃষ্টি হয়েছিল বা জবের সৃষ্টি হয়েছিল, এই পুণ্য তিথিতে আজকে অনেক ব্যবসায়ীগণ হালখাতা যাত্রা করেন। Siri TV, channel for news and entertainment.